আজকে চলে আসছি, দেখো বন্ধুরা কি নিয়ে এসছি। দেখো, এটা হলো মোচা। এই দেখো মোচা, আর এতে একটু মোচা বাচার জন্য আমি একটু নিয়ে নিয়েছি সর্ষের তেলে। দেখো, সর্ষের তেল একটু হাতে দিয়ে নিতে হবে, না দিলে কিন্তু হাতটা পুরো কালো হয়ে যাবে। এইভাবে তেলটা লাগিয়ে নিচ্ছি হাতে, আর এটা হলো লাগিয়ে নিচ্ছি। আর মোচাটা এইভাবে ছাড়াতে হবে। দেখো, তো খোসাটা এইভাবে ছাড়িয়ে নিতে হবে, নিয়ে এইভাবে ধরতে হবে, ধরে এই দেখো এইগুলো এইভাবে ছাড়াতে হয়। এটা কিন্তু খাওয়া যায় না। আর এই মোচাগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। এইভাবে কেটে নিচ্ছি আমি, এইভাবে কেটে আর সাদা প্লেন জলে ডুবিয়ে দিতে হবে, তাহলে কি হবে, মোচাটা কালো হবে না। এইভাবে ডুবিয়ে নিতে হবে। এই মোচাটা এইভাবে কেটে একটু ভিজিয়ে দিতে হবে। মোচাটা তো পুরো কাটা কমপ্লিট হয়ে গেছে, এইভাবে আমি জলে ভিজিয়ে নিলাম। আর এরপরে আমি দেখো মশলা কি কি রেডি করে নিয়েছি। এর জন্য দিয়েছি আমি 200 গ্রাম চিংড়ি মাছ। এটা হলো 200 গ্রাম চিংড়ি মাছ আছে, বেশি বড় সাইজেরও না, বেশি ছোট সাইজেরও না। আর এই মশলা ওর জন্য আমি রেডি করেছি। আর এটা হলো আলু, 1 পিস আলু কেটে নিয়েছি ছোট ছোট টুকরো টুকরো করে। আর এগুলো হলো আমি 1 পিস পেঁয়াজ, আর 8-10 পিস কোয়া মানে রসুন আছে, আর একটু সামান্য দুটো আদার টুকরো দিয়েছি। আর কাঁচা লঙ্কা দিয়েছি আমি 10 থেকে 15 পিস, এইভাবে চিড়ে নিয়েছি। মোচাটা আমার এবার সেদ্ধ করে নিতে হবে, আমি গ্যাসটা জ্বেলে নিচ্ছি। মোচাটা একটা বাটিতে যেটা ছিল ওই শুদ্ধই আমি বসিয়ে দিচ্ছি এইভাবে। আর এতে দিয়ে দিতে হবে একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলে মোচাটা কালো হবে না, এই জন্য আমি একটু হলুদ গুঁড়োটা দিয়ে নিচ্ছি। আর এইভাবে 10 থেকে 15 মিনিট অন্তত মানে ফোটাতে হবে। একটু নাড়িয়ে দিতে হবে। মোচাটা প্রায় 15 থেকে 20 মিনিট আমি ভালো করে সেদ্ধ করে নিলাম। একদম সেদ্ধ করতে কষ্টটা কিন্তু বেড়ে গেছে, দেখো জলটা কিন্তু একদম কালো হয়ে গেছে। এটা এবার ঢেলে দিতে হবে একটা ঝুড়িতে। এবার আমি ঝুড়িটায় ঢেলে দিচ্ছি, জলটা ঝরার জন্য ঝুড়িটায় ঢেলে দিলাম। ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে, মানে জলটা ঝরে গেলে খুব ভালো করে রান্না করতে সুবিধে হবে। ভালো করে সব পরিষ্কার করে দিয়ে দিতে হবে ঝুড়িতে। এটা দিয়ে নিলাম। এবার আমি একটা কড়া গ্যাসের মধ্যে বসিয়ে নিয়েছি, বসিয়ে আমি দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে নিলাম, প্রায় 100 গ্রামের মতো আমি তেল দিলাম। এবার তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এটাই দিয়ে দিচ্ছি একটু সামান্য নুন। নুন দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি যে চিংড়ি মাছটা আমি ধুয়ে রেখেছিলাম, হ্যাঁ ওই চিংড়ি মাছটা তেলের ফেলে ফেলে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা একটু লাল করে ভেজে নিতে হবে, এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিচ্ছে। এবার আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, দেখো লাল হয়ে গেছে চিংড়ি মাছটা। আমি এবার আস্তে আস্তে করে ছেঁকে তুলে নিতে হবে চিংড়ি মাছটা একটা প্লেটে। আমি প্লেটে তুলে নিচ্ছি, এইভাবে তুলে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি এতে দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে, গোটা জিরে সাদা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে নিচ্ছি, পেঁয়াজটা কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে নিলাম, দিয়ে পেঁয়াজটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একটু। আর এর ওপরে আমি দিয়ে দেবো আলুটা, ছোট আলুটা যেটা কেটে রেখেছিলাম, ওই আলুটা আমি দিয়ে দিচ্ছি। এবার আলুটা দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে একটু, এইভাবে নাড়তে হবে। আলু আর পেঁয়াজটা ভালো করে লাল করে নিতে হবে এটা।
তাই একটু লাল করে নিচ্ছে এটা নাড়িয়ে চাড়িয়ে। এবার আমি দিয়ে নিচ্ছি, এতে দিয়ে দেবো আদা রসুন বাটাটা। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে নিচ্ছি। আর আদা রসুনটা দেওয়ার পরে একটু কিন্তু তাড়াতাড়ি নাড়তে হবে, যাতে মশলাটা সব জায়গায় লেগে যায়। এবার আদা রসুনটা দেওয়ার পরে একটু হালকা লালচে হয়ে গেছে, এতে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা। হলুদ দিয়ে দেবো, 1/2 চামচ হলুদ দিলাম। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলো আমি এবার ঢেলে দিলাম। এবার আমি দিয়ে দেবো এতে 1 চামচ নুন। 1 চামচ নুন দিয়ে নিচ্ছে। নুনটা দেওয়ার পরেও আমি নাড়িয়ে নিচ্ছি ভালো করে একটু, নুনটা যাতে সব জায়গায় লাগে আর কি, ওই জন্য নুনটা দিয়ে নাড়িয়ে নিতে হবে। আর এতে আমি যে মোচাটা সেদ্ধ করে রেখেছিলাম, মোচাটা আমি এবার এতে দিয়ে দিচ্ছি। আর একটু যেটা মোচা দিতে বাকি ছিল ওটাও আমি দিয়ে নিচ্ছি এতে। এইভাবে কাটিয়ে দিয়ে দিলাম, পুরো পুরো মোচাটাই আমি ঢেলে দিলাম। দেওয়ার পরে আমি এবার নাড়িয়ে নিচ্ছি এইভাবে। এইভাবে পুরো নাড়িয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে ওপর নিচ। ভালো করে নাড়াতে হবে ওটা। মোচাটা নাড়তে নাড়তে দেখো একটু সামান্য জল মতো বেরোবে, আর তারপরে আমি দিয়ে দেবো প্রায় 1/2 চামচ মতো চিনি। 1/2 চামচ চিনি। মোচায় একটু চিনি দিতে হয়, তবে কিন্তু খেতে ভালো লাগে বা টেস্টও হয়। এবার আমি নাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে, খুব ভালো করে কিন্তু কষতে হবে এটা, খুব ভালো করে কষে নিতে হবে এটা। আর কষতে কষতে একটু জল মতো বেরোবে এটা। এবার কষার পরে একটু হালকা করে এটা চাপা দিয়ে দিতে হবে। মোচাটা তো সেদ্ধ আছে, আরো একটু যাতে নরম হয়ে যায়, ভালোভাবে গলে যায়, এর জন্য একটা ঢাকনা আমি চাপা দিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি একটু, ঢাকনাটা খুলে আমি এটা নাড়িয়ে নিচ্ছি। দেখো বলেছিলাম তোমাদের যে কতটা জল বেরোবে, অনেকটাই জল বেরিয়েছে, আর ওই জলেরতেই প্রায় সেদ্ধ হয়ে গেছে। নাড়িয়ে নিচ্ছি খুব বারবার ধরে। আর এতে দিয়ে দিতে হবে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা যেটা আমি ভেজে রেখেছিলাম, ওই চিংড়ি মাছ, ভাজা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি আমি। দিয়ে নিলাম, দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছি। আর মোচাটা কিন্তু পুরো একদম গলা গলা হয়ে গেছে, আর আলুগুলো পুরো একদম গলে গেছে। আর মোচাটা কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েই করলাম, এটা কিন্তু গুঁড়ো লঙ্কা বা কোনো শুকনো লঙ্কা আমি দিইনি, তাই জন্য একটু সাদা মতো হয়ে আছে। আর এতে দিয়ে দিচ্ছি আমি একটু গরম মশলা, বেটে রেখেছিলাম গরম মশলাটা দিয়ে দিচ্ছি আমি এইভাবে। এইভাবে নাড়িয়ে নিচ্ছি। মোচাটা এবার আমার পুরো ঝোলটাই মরে গেছে। এবার একটু আমি নাড়িয়ে চাড়িয়ে এটা আমি অফ করে দিচ্ছি। একদম পুরো এইভাবে, মানে বেশি ঝোলও থাকবে না আর বেশি শুকনোও থাকবে না, পুরো মোচাটা আমার রেডি।